আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়ে একটা দিন বা ধর্মের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমরা জানি এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ধর্মের মধ্যে একটা ধর্মকে সবচাইতে বেশি সম্মান মর্যাদার কাতারে শামিল করে দিয়েছেন। এটা হচ্ছে ইসলাম। যে ধর্মের মধ্যে আমরা বর্তমানে যে ধর্মের মধ্যে আমরা বিরাজমান আছি, যে ধর্ম আমরা পালন করছি, এটার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম গ্রহণ করা বা ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করা এটা সকলের ভাগ্যে জুটে না। এই যে গোটা পৃথিবীর মধ্যে প্রায় 850 কোটি মানুষ আছে, তার মধ্যে বেশিরভাগ সবচেয়ে বড় ধর্ম হচ্ছে 4টা। খ্রিস্টান সর্বপ্রথম আছেন, অর্থাৎ পৃথিবীর মধ্যে খ্রিস্টান ধর্মের অনুসারী প্রায় 300 কোটির মতো। এরপর 180 কোটি হচ্ছে মুসলমান, অর্থাৎ 2 নম্বরে আছে পৃথিবীর মধ্যে। এরপর ইয়াহুদি, এরপর হিন্দু, বৌদ্ধ, যাই ধর্ম বলেন পৃথিবীতে আমরা যা প্রতিনিয়ত দেখতে পাই, এই যে এত ধর্ম আছে, তার মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে ইসলাম ধর্মটাকে মনোনীত করে দিয়েছেন। এই ইসলাম ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত আছি। আল্লাহ তাআলা ইসলাম ধর্মের উপর আমাদেরকে জন্মগ্রহণ করার মতো সৌভাগ্য দিয়েছেন। এই জন্য আল্লাহকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা সকলেই পারে না। এই যে আল্লাহ তাআলা যে ইসলাম ধর্ম আমাকে আপনাকে দিয়েছেন, আর পৃথিবীর মধ্যে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ধর্মটাকে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার কাতারে শামিল করে দিয়েছেন, তারই মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে বিবেচিত করেছেন। এই যে আমি যা খুতবার শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটি হচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, এটি হচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ঈমানের দাবি করো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বললাম। দেখেন, এই যে আমি আগেই বলছি, পৃথিবীতে খ্রিস্টান আছে, ইয়াহুদি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, একাধিক ধর্ম রয়েছে, প্রায় 4500 ধর্ম। গবেষকগণ বলছেন গোটা পৃথিবীর মধ্যে 4500 ধর্ম আছে, তার মধ্যে ইসলাম হচ্ছে একটা ধর্ম। এই যে আল্লাহ তাআলা আয়াতের প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মানে হচ্ছে যারা ঈমানদার, ঈমান এনেছো, তাদেরকে আমানু বা বিশ্বাসী বলা হয়, ঈমানদার বলা হয়। তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় ইসলাম ধর্ম গ্রহণ করার পর যারা ঈমান এনেছেন, ঈমান আনার পর যারা ইসলাম ধর্মের অনুসারী হয়েছে, ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন। অথচ এই পৃথিবীর মধ্যে অনেক ধর্মের অনুসারী আছে, তাদেরকে কেন আল্লাহ তাআলা বললেন না? কারণ হলো আল্লাহ তাআলার একমাত্র দাবি ঈমানদার ব্যতীত আর কেউ পালন করতে পারবে না। এই যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, ফাসল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো। এটা কি হিন্দুরা পালন করতে পারবে? পারবে না। আপনি যদি খ্রিস্টানদেরকে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ার জন্য, তোমরা নামাজ পড়ো, তারা পড়বে? পড়বে না। কারণ তারা ইসলাম ধর্মের অনুসারী না, তারা মুসলমান নয়, তারা হচ্ছে অন্য ধর্মের অনুসারী। তারা আল্লাহর দাবি পূরণ করতে পারবে না। আল্লাহ যদিও কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু ঈমানদার খাঁটি মুসলমান ব্যতীত আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার দাবি সঠিকভাবে কেউ পূরণ করতে পারবে না। এই যে অনেকেই হিন্দুরা মসজিদে বা বিভিন্ন মাহফিলের মধ্যে দান করে, এতটুকু, কিন্তু আজ পর্যন্ত আমরা কাউকে দেখেছি মসজিদে নামাজ পড়তে? দেখি নাই, আমরা কাউকে দেখি নাই। এই যে তারা কিছু করে, এগুলো হচ্ছে অল্প আংশিক, কিন্তু আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ দাবি একমাত্র ঈমানদার যারা, তারাই পালন করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও হে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করে থাকো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বললাম, তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক মানবা আর আংশিক ছেড়ে দিবা, এর নাম মুসলমান নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে নিশ্চয়ই তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই জায়গায় ঈমানদারদেরকে বলছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন আমি আপনি ঈমানদার কিনা এটা কিভাবে বুঝবো? প্রিয় বন্ধুগণ আমার, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা যেটাকে সঠিকভাবে আদেশ করেছেন আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে, আর যেটাকে নিষেধ করে দিয়েছেন এটা সম্পূর্ণভাবে নিষেধ করতে হবে। আল্লাহ তাআলার দাবি সঠিকভাবে পালন করা, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করে দিয়েছেন এটা সঠিকভাবে বর্জন যারা করতে পারবে তারাই কেবলমাত্র ঈমানদার। আর আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে, আংশিক নয়, একটু মানলাম আর একটু ছেড়ে দিলাম, এটা কি ঈমানদার বলে না, এটাকে মুসলমান বলে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে যারা ঈমানদার এদের কাছে আমি আল্লাহর দাবি, কারণ আমি চাইলে এই জায়গায় কাফেরদেরকে বলতে পারতাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু উদখুলু ফিস-সিলমি কাফা, যে হে কাফেরগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এটা আল্লাহ তাআলা বলতে পারতেন। অথবা মুনাফিকদেরকে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুনা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরিভাবে যারা মুনাফিক ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা এইভাবে বলতে পারতেন, না বলে কেন ঈমানদারদেরকে বললেন? ওই যে বললাম যে একমাত্র ঈমানদার ব্যতীত অন্য কোনো ধর্মের ব্যক্তি, পুরুষ বর্গ যা আছে কেউ কিন্তু আল্লাহ তাআলার দাবি সঠিকভাবে পালন করতে পারবে না, একমাত্র ঈমানদাররাই পাবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করো। প্রিয় বন্ধুগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, আর শয়তানের পথ অবলম্বন করা যাবে না। শয়তান আমাদেরকে কাবু করার জন্য যে তন্ত্র পায়ে তারা করে বেড়ায়, যত ভালো রাস্তার মোড়ে দাঁড়িয়ে বেড়ায়, আমরা যেন কোনোভাবেই শয়তানের দলের অন্তর্ভুক্ত না হই, শয়তানের অনুসরণ না করি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আর নিশ্চয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে এই আয়াতটা তেলাওয়াত করলাম, আমি আপনি যদি ঈমানদার হয়ে থাকি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। প্রিয় বন্ধুগণ আমার, আমরা আয়াতের অর্থ জানলাম। এবার আসুন এই আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, এর শানে নজুল জেনে নিই, এরপর আমরা এর ব্যাখ্যার দিকে যাব। এই যে আয়াতটা পড়লাম, আয়াতের অনুবাদ জানলাম। আবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, এর অর্থ হচ্ছে, হে ঈমানদারেরা, তোমরা পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা হচ্ছে আয়াতের অর্থ। এবার আসুন এই যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা 6666, আবার একাধিক মতামত আছে। তো উল্লেখযোগ্য হচ্ছে, অনেকে বলছেন কোরআনের মধ্যে 6666 আয়াত আছে। এই যে 6666 আয়াত নাজিল করেছেন, এই প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো কারণ কিংবা উদ্দেশ্য রয়েছে। এমনি আল্লাহ তাআলা নাজিল করেন ঠিক তদ্রূপভাবে। এই যে সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করার পিছনে একটা কারণ রেখেছেন, একটা ঘটনা রেখেছেন, একটা উদ্দেশ্য সামনে রেখে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। উদ্দেশ্য কি? সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি পূর্বে ইহুদি ছিলেন, ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর মদিনার মধ্যে অনেকেই ইহুদি ধর্মের অনুসারী ছিল। তো আল্লাহ রাসূলের পরশ পেয়ে তিনারা কোরআন হাদিসের আলো পেয়ে তিনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইবনে জারির এবং ইকরিমা থেকে বর্ণনা করেন
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে মদিনায় গেলেন, ওই সময় ইহুদিরা আল্লাহ নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তাদের মধ্যে ইবনে সালাম, আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন ছিলেন। এরপর তিনি সাহাবী হয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহর নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পূর্বে তিনি ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। ইহুদি ধর্মের মধ্যে শনিবার দিনকে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করা হতো এবং উটের গোশত খাওয়াকে তারা এটাকে বর্জন মনে করতেন, তারা এটাকে হারাম মনে করতেন। অর্থাৎ ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। কিন্তু সাহাবী আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পর আল্লাহর নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে উভয় দিয়ে দেন। আমরা শনিবার দিনকে যেমনি ভাবে ইহুদি ধর্মে থাকতে সম্মান প্রদর্শন করতাম, ঠিক তদ্রূপভাবে এখনো ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই শনিবার দিনকে সম্মান মর্যাদা প্রদান করতে চাই। আর উটের গোশত খাওয়া ইহুদি ধর্মে হারাম ছিল, অতএব আমরা উটের গোশত খেতে চাই না, উটের দুধও পান করব না, আপনি আমাদেরকে উভয় দিয়ে দেন। এইভাবে যখন তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, পূর্বে মুসা আলাইহিস সালাম যেহেতু ইহুদিদের অনুসারী ছিলেন, ইহুদি ধর্মের তিনি নবী ছিলেন, ইহুদিদের নবী ছিলেন, এই জন্য ওই ধর্মের মধ্যে কিন্তু উটের গোশত খাওয়া হারাম এবং শনিবার দিনকে সম্মান প্রদর্শন করা হতো। আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে শুক্রবার দিনকে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এরপর যে সময় এই কথাটা আল্লাহর নবীর কানে চলে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে আয়াত নাযিল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আব্দুল ইবনে সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র আমার কাছে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা পুরোপুরিভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো, আংশিক মানবা আর আংশিক ছেড়ে দিবা, তার নাম মুসলমান নয়। অর্থাৎ পুরোপুরিভাবে ইসলাম ধর্মে প্রবেশ করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা এই মাত্র তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করে দিয়েছেন যে অর্ধেক ইসলাম মানবা, অর্ধেক ইহুদি ধর্মের নিয়ম তথা শনিবার দিনকে সম্মান করবা, উটের গোশত খাবা না, তা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আগে যেহেতু ইহুদি ছিলে, এখন মুসলমান হয়ে গেছো, সুতরাং ইহুদি ধর্মের সমস্ত কালচার তোমাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ শনিবার দিনকে সম্মান করবা, যেটা তুমি ইহুদি ধর্মে থাকতে করতা, আর উটের গোশত খাবা না, এটা হতে পারে না। এখন যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ, সুতরাং এখন তুমি আর আগের ধর্মের ইহুদি ধর্মে কিছুই পালন করতে পারবা না। ইসলাম ধর্ম গ্রহণ করার পর একটা মানুষ আল্লাহর সামনে সারেন্ডার করে আত্মসমর্পণকারী হয়ে যায়, একটা সীমানার ভিতরে, সে সীমাবদ্ধতার ভিতরে পড়ে যায়, মনে যা চায় তাই কিন্তু পালন করতে পারবে না, আপনাকে পরিপূর্ণভাবে তা পালন করতে হবে। এই জন্য এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটা আমরা বুঝতে পারলাম কোন পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে। তার মানে এই সাহাবীর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এগুলা জানিয়ে দিয়েছেন আয়াতের মাধ্যমে যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর বিজাতীয় কালচার, বিজাতীয় নিয়ম নীতি, তাদের মতো চাল চলন যা আছে, এগুলো পরিপূর্ণভাবে বর্জন করে ইসলামী শরিয়াহ মোতাবেক আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন ওইটা পালন করতে হবে। এই আয়াতের আজকে আমরা তা জানতে পারলাম। প্রিয় বন্ধুগণ, এবার আসলে একটু ব্যাখ্যা দেখে যাই যে আল্লাহ তাআলা নাযিল করেছেন এখন এটা আমার আপনার জন্য কতটুকু কার্যকর, যে ওই সময় তো ওই সাহাবীর ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন, তো এখন এটা আমাদের জন্য কি কাজে লাগবে এবার আসলে। এই যে আল্লাহ তাআলা বলছেন ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করার জন্য
আংশিক মানলাম, আংশিক ছেড়ে দিলাম, তার নাম মুসলমান নয়, তার নাম ইমানদার নয়। ইমানদার হতে হলে পুরোপুরি ভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করে ইসলামের যা কিছু আদেশ আছে, হুকুম আহকাম সঠিকভাবে পালন করতে হবে। যেগুলোকে বর্জন করার কথা বলা হয়েছে, এই সমস্ত কাজগুলো বর্জন করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই যে আল্লাহ তাআলা বলেন পুরোপুরি ইসলামের জন্য, ধর্মের মধ্যে প্রবেশ করার জন্য। এখন আমরা দেখেন আমাদের বাস্তবমুখী কথা বলি, কিছু শুনেন। আমরা কেমন করে আংশিক ইসলাম মানি, আংশিক ছেড়ে দেই, তার মধ্যে কোনো কল্যাণ হতে পারে না। যদি সঠিকভাবে কল্যাণকামী হতে চাই, কল্যাণের মধ্যে থাকতে চাই, কল্যাণ পেতে চাই, তাহলে ইসলাম ধর্মে পুরোপুরি প্রবেশ করার পাশাপাশি সকল কাজগুলো সঠিকভাবে পালন করতে হবে। এখন বাস্তবমুখী কয়েকটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝে নেন। এই যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ আবার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। এখন আমি 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত ছেড়ে দিলাম, পুরোপুরিভাবে ইসলাম ধর্মে প্রবেশ করা হলো না। অনেকে আছে ফজর পড়ে, জোহর পড়ে না, আসর পড়ে, মাগরিব পড়ে না। এই যে এমন একটা আচরণ আমাদের মুসলমানের মধ্যে তৈরি হয়েছে, 1 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়তে চাই না। এটাকে পুরোপুরি বা ইসলাম ধর্মে প্রবেশ করা বলে না। যদি ইসলাম ধর্মে পুরোপুরিভাবে প্রবেশ করতাম, খাঁটি ইমানদার হতাম, তাহলে কিন্তু সপ্তাহে একদিন শুধু শুক্রবার নামাজ আদায় করতাম না, একদম সপ্তাহে 5-35 ওয়াক্ত নামাজে আদায় করতে পারতাম। এখন আমরা যারা শুধু জুমার দিন নামাজ আদায় করি, শুক্রবার নামাজ আদায় করি, তার মানে ইসলাম কিছু মানলাম শুধু জুমার নামাজ আদায় করি, আর বাদ বাকি যে 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, বা সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ আছে, এর মধ্যে 1 ওয়াক্ত শুধু জুমার দিন পড়লাম, আর বাকি যে 34 ওয়াক্ত নামাজ আছে, এই 34 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম। তার মানে আমি আপনি ইসলামের মধ্যে সঠিক পরিপূর্ণভাবে প্রবেশকারী ব্যক্তি নয়। একদম বাস্তবমুখী কথা। আমরা অনেকে আছে এরকম যে 1 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়তে চাই না, বা বিপদে পড়লে নামাজ আদায় করি, এটাকে পূর্ণাঙ্গভাবে ইসলাম ধর্মে প্রবেশ করাই বলে না। প্রিয় বন্ধুগণ আমার, তার মানে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন। শুধু তাই নয়, নামাজ আমাকে আপনাকে পাপাচার কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতর বলেন, আমি আল্লাহ তাআলা নামাজ আদায় করা ফরজ করে দিয়েছি, নিশ্চয়ই নামাজ সমস্ত পাপাচার কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, অতএব তোমরা নামাজটাকে সঠিকভাবে আদায় করো। সুতরাং বন্ধুগণ আমার, আমি আপনি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 1 ওয়াক্ত পড়লাম, 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম। এই যে আল্লাহ তাআলা সূরা বাকারা 200 নম্বর আয়াত নাযিল করলেন, এই আয়াতের বহিঃপ্রকাশ আমি আপনি কিন্তু সঠিকভাবে ইমানদার হতে পারবো না। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন তোমরা ইসলাম ধর্মে পুরোপুরিভাবে প্রবেশ করো। যদি পুরোপুরিভাবে প্রবেশ করতে চাই, তাহলে নামাজ 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহলে ইসলাম ধর্মে পুরোপুরিভাবে প্রবেশ করো। আর অনেকগুলো উদাহরণ আছে, আমি আর এটা দিতে চাই না, সময় যেহেতু অল্প, এই জন্য সামনের দিকে যাচ্ছি। তাহলে 1 নম্বর পেলাম, এই যে আমরা ইসলাম ধর্ম থেকে আংশিক মানছি আর আংশিকদের ছেড়ে দিচ্ছি, তার একটা প্রমাণ পেলাম। যে অনেকে 1 ওয়াক্ত নামাজ পড়ি, 4 ওয়াক্ত পড়ি না, বা 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, এটাকে বলে আংশিক ইসলাম পালনকারী। পুরোপুরিভাবে ইসলাম ধর্ম পালন করা হলো না, আর পুরোপুরিভাবে ইমানদার হতে পারলাম না। আর যদি পুরোপুরিভাবে ইমানদার না হতে পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে না। কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের 18 নম্বর সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা তোমরা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেবেন। এই যে জান্নাতুল ফিরদাউস, এটা কিন্তু ছোট জান্নাত নয়, সবচাইতে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে মর্যাদাপূর্ণ জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান
যদি হতে চাই তাহলে আমাকে আপনাকে দুটি কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে খাঁটি ঈমান, আর দুই নাম্বার হচ্ছে আমল। এই দুটি কাজ করতে পারলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেবেন। তার মানে পুরোপুরিভাবে যদি ইসলামে প্রবেশ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যদি পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করতে পারি তাহলে ঈমান দাঁড় হলাম। আর ঈমানদারদের কাছে আল্লাহ তাআলা দাবি যে তারা যেন আমি আল্লাহর আদেশগুলো সঠিকভাবে পালন করি। তাহলে আমরা নামাজ পড়ব, ঈমান আনবো এবং আমল করব। আমল করা কিন্তু নামাজ, আমল করা হজ, যাকাত, দান সদকা, মা বাবার খেদমত, প্রতিবেশীর খেদমত, মানুষের উপকার, এইভাবে অনেক আমল আছে। তো কয়েকটা এভাবে আছে, একটা উদাহরণ দিলাম। তাহলে ইসলাম ধর্মে পুরোপুরি প্রবেশ করতে হবে নামাজ আদায় করার মাধ্যমে। 3 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে ইসলামে প্রবেশ করে, এটা হচ্ছে একটা। আরেকটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওহে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর নবীকে অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তোমাদের ভালোবাসতে হবে না, আল্লাহ তাআলা নিজ থেকে তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবেসে এতটুকু রেখে দিবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে যত গুনাহ রয়েছে, যত পাপ কাজ রয়েছে, আল্লাহর নবীকে অনুসরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসার পাশাপাশি তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে যদি আমরা আল্লাহর নবীকে অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে নিজ পক্ষ থেকে ভালোবাসবেন আর আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আর মনে রাখবেন, যাদের জীবনে কোনো গুনাহ নাই, ক্ষমা করে দেওয়া হয়, তাদের কপালে নিশ্চিত আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, যদি আমরা বিশ্বনবীকে অনুসরণ করি তাহলে আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে ভালোবাসতে হবে না, যদি তোমরা শুধু নবীকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ পাক স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আমরা দুনিয়াতে দেখি অনেকেই একজন আরেকজনকে স্বার্থের জন্য ভালোবাসে, অনেকে আছে টাকা পয়সার জন্য ভালোবাসে, অনেকে যশ খ্যাতি ইত্যাদির জন্য ভালোবাসে, যে তাকে যদি আমি ভালোবাসি, তার সহচর্য হই, তাহলে টাকা পাবো, সম্পদ পাবো, সুপার পাওয়ার পাবো, এইভাবে অনেক কিছুর স্বার্থে ভালোবাসে। কিন্তু যারা আল্লাহ নবীকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা কোনো স্বার্থ নয়, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ভালোবাসেন তাহলে আমার লাভ, যদি না বাসেন আমার লস, আল্লাহ কোনো লাভ লস নেই এখানে। কারণ জান্নাতের মালিক আল্লাহ তাআলা, জাহান্নামের মালিক আল্লাহ তাআলা। এখন তিনি যদি আমাকে আপনাকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আর তিনি আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। তাহলে এই যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমি রাসূলকে অনুসরণ করো, যদি রাসূলকে অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এখন এই যে আল্লাহ রাসূলকে অনুসরণ করার কথা বলা হয়েছে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, তবে ভালোবাসার প্রথম দাবি হচ্ছে তিনাকে অনুসরণ করা। অনুসরণের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায়। শুধু তাই নয়, আল্লাহর রাসূলকে অনুসরণ করার কথা, এমনকি ভালোবাসার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হাদিসের রাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহিম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যা আছে তাদের চাইতে সবচেয়ে বেশি
আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তার মানে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, তার পাশাপাশি কোরআনের আয়াত থেকে জানতে পারলাম আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আর যদি ভালোবাসা অনুসরণ না করা হয়, আমার আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, সুমাইয়া, ফাতেমা, খাদিজা যতই ইসলামিক নাম রাখেন, আপনার আমার কপালে জান্নাত থাকবে না। এটাকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমর, তুমি এখনো পুরোপুরিভাবে মুমিন হতে পারলা না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার পরিবার, পরিজন, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হযরত ওমর, এইমাত্র তুমি পুরোপুরি অনুসরণকারী হলা, এইমাত্র তুমি ঈমানদার হলা। তার মানে ঈমানদার হবো না ততক্ষণ, আল্লাহর নবীকে ভালোবাসবো না যতক্ষণ, ঈমানদার হবো না ততক্ষণ, আল্লাহর নবীকে অনুসরণ করবো না যতক্ষণ। অতএব দুটি কাজ করতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, তার পাশাপাশি আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমার আয়াতের আলোচনা ছিল যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলাম ধর্মে পুরোপুরি প্রবেশ করো। এখন এই যে আয়াতটা করলাম, আল্লাহ পাক বলেন যে তোমরা নবীকে অনুসরণ করো, যদি অনুসরণ করতে পারে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো আর তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আর হাদিসের মধ্যে বলা হয়েছে অনুসরণ করার পাশাপাশি তিনাকে ভালোবাসতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই যে তিনাকে ভালোবাসতে হবে, অনুসরণ করার কথা বলেছেন, আমরা কি তিনাকে ভালোবাসতে পেরেছি? আমরা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পেরেছি? তা প্রশ্ন। কিভাবে দেখেন বাস্তবিক উদাহরণ, এই যে আল্লাহ নবীকে অনুসরণ করা এটা ইমানের দাবি। আপনারা দেখেন প্রায় সব বিশ্ব নবীকে কটাক্ষ করা হয়, তিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, তিনাকে নিয়ে মূর্তি, বিভিন্ন কার্টুন বানানো হয়, অনেকে নামাজ পড়ে না কিন্তু আল্লাহ নবীর ভালোবাসায় তিনার জন্য জীবন দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের একটা ভালোবাসার একটা উদাহরণ। এই যে আমরা এগুলা করি, এটা কিন্তু আল্লাহ নবীর মহাব্বতে করি। এই যে আমার আপনার যদি ইমানদার হতে চাই, ইমানের পরিচয় দিতে চাই, তাহলে তিনাকে অনুসরণ এবং ভালোবাসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি পুরোপুরিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় বললেন যে আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখনো পুরোপুরিভাবে তুমি ঈমানদার হতে পারলা না। যে সময় বললেন আমি সমস্ত কিছু, দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, এই কথা বলার পর হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইমাত্র তুমি পুরোপুরি ঈমানদার হলা। তার মানে দুনিয়ার সব কিছুর চাইতে যে সময় আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, ওই সময় আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হব। এটা এই ঘটনা থেকে বা আয়াত থেকে, হাদিস থেকে আমরা জানতে পারলাম। এখন আমরা পুরোপুরি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারি নাই। অর্ধেক ভালোবাসি, আংশিক ভালোবাসা দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আংশিক পরিবার, আংশিক আমার আপনার যে আইকন, আইডল আছে, ফেমাস তারকা, এদেরকে অর্ধেক কিছু ভালোবাসি আল্লাহকে, কিছু ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিছু ভালোবাসি স্ত্রীকে, কিছু ভালোবাসি ভাই বোনকে, কিছু ভালোবাসি মা বাবাকে, আবার এর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি মেসি, নেইমার, রোনালদোকে। আছে না? এখন বলবেন যে এই কথা কেন বললাম? এবার বলছি, এই যে খেলাধুলা আসলে আমরা টাকা পয়সা খরচ করে ব্যানার লাগাই আর প্রতি মাসে একটা জোয়া ধরি যে আজকে এই দল জিতলে তুমি আমাকে 1000 টাকা দিবা, আর তোমার দল জিতলে আমি তোমাকে দিব। এই যে টাকা তাদের জন্য, তাদের মহাব্বতে ভালোবাসলাম, তাদের মহাব্বতে ভালোবেসে আমরা জার্সি গায়ে দিলাম, ব্যানার টাঙালাম। এই যে তাদের মহাব্বতে এত টাকা পয়সা ব্যয় করি, যারা ব্যানার বানায় তাদেরকে আজ পর্যন্ত দেখেছেন কোন সময় মাহফিলের মধ্যে একটা ব্যানার দিতে, মাহফিলের মধ্যে দান করতে পাবেন না। এই দেখেন বাজার থেকে আসতে আসতে আমি এইখানে পর্যন্ত অনেকগুলো ব্যানার দেখছি, এই পর্যন্ত এদেরকে দেখলাম না যে সবাই একরকম না। কিছু মানুষ আছে যে তাদের কাছে মসজিদ মাদ্রাসার জন্য গেলে টাকা দিতে চাই না, অথচ নিজ থেকে বড় বড় ব্যানার, ওই যে ওই দিন দেখলাম ফেসবুকের মধ্যে এক লোক তার প্রায় 1 কেয়ারের মতো জায়গা বিক্রি করে নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত একটা পতাকা বানিয়েছে, জার্মানি পতাকা, প্রায় 7 মাইল। একটু চিন্তা করবেন, 7 মাইল লম্বা ব্যানার, 7 মাইল লম্বা পতাকা, তাহলে এটার খরচ কতটুকু হতে পারে? নিজের জমি বিক্রি করে তাদের মহাব্বতে এই যে পতাকা বানালো, এই টাকাটা কি হালাল না হারাম? শতভাগ এগুলো হারাম। এই যে আল্লাহ পাক বলছেন পুরোপুরি ইসলামে প্রবেশ করার জন্য, কিন্তু আমরা পুরোপুরি পারলাম না। নামাজ পড়লাম, আবার মেসি নেইমারকে ভালোবাসলাম, ইসলামে পুরোপুরি প্রবেশ করা হলো না। আর যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ইসলামে প্রবেশ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। আর মুমিন না হলে আমার আপনার কপালে জান্নাত নাই।
এটা মনে রাখবেন। এই যে আমরা দেখেন জার্সি পরে নামাজ পড়তে আসছি, এই জায়গায় একটা মাসালা মনে রাখবেন। আপনি শুধু এমনি কাপড় পরে নামাজ আদায় করলেন, এটা এক কথা। আর আপনি যদি মেসি নেইমারকে মহব্বত করে জার্সি গায়ে দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। কারণ হলে আপনি এটা পোশাক যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন নামাজ পড়ার সময়, এটা এক মাসালা। আর আপনি যে তাদের মহব্বতে জার্সি গায়ে দিলেন, নামাজে আসলেন, এটা তাদের মহব্বতে হলো, এটা আল্লাহর মহব্বতে নয়। সুতরাং এই জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে না। আরেকটা মাসালা দেখেন, এই যে এখন দেখেন বর্তমান যে ব্রাজিলের জার্সি নতুন যে ডিজাইন করা হয়েছে, এটার মধ্যে একটা দেবতার ছবি। আপনারা এটা হয়তো বলবেন অনেকে যে এটা আসলে মূর্তির ছবি না, এটা একটা ডিজাইন। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আবার জুমার আলোচনা পেয়েছেন, আমাদেরকে সমস্ত কিছু মেসি নেইমারের বায়োগ্রাফি আমরা ভালো করে পড়াশোনা করে আসছি। কোন সময় কি হয়েছে একদম প্রথম থেকে এ পর্যন্ত সবকিছু জানা আছে, যেহেতু আমরা এগুলো নিয়ে গবেষণা করে, এই জন্য বলতে হয়। এই দেখেন যেই মূর্তির ডিজাইনটা তাদের জার্সির সামনের অংশের মধ্যে দেওয়া আছে, উপর দিয়ে দুটি শিং এবং হাতের ছবি সহ একটা মূর্তি আকৃতি দেওয়া আছে। এই আকৃতিকে একটা দেবতার নামটা আমি বলতে চাচ্ছি না, ওই যে হিন্দিকে সুলকে যা বলে তাই আর কি, এরকম দেবতা আপনারা বুঝবেন যারা যোগ আছেন। সুলকি হিন্দিতে কি বলে, তো এরকম আর কি। এই একটা দেবতার নাম যে এরকম একটা নিকৃষ্ট নাম। আগের যুগে এই দেবতাকে খুশি করার জন্য মানুষকে তাদের সামনে জবাই করা হতো। ইহুদি খ্রিস্টানরা তাদেরকে দেখেন এই মূর্তিকে অর্থাৎ এই দেবতাকে খুশি করার জন্য জীবন্ত মানুষদেরকে তাদের সামনে গলাটা আলাদা করে দিত। এটা হচ্ছে তাদের ধর্মের অনুসারী। তারা আমরা যেভাবে আল্লাহ তাআলার ইবাদত করি, ঠিক তদ্রূপ তারা ওই দেবতার ইবাদত করে পূজা করে। এই জন্য তাকে খুশি করার জন্য এই দেবতার নামে তারা মানুষকে জবাই দিত। এই দেবতার ছবি যা ব্রাজিলের জার্সির মধ্যে দেওয়া আছে। তো এমনিতেই কোনো মানুষ বা প্রাণীর ছবির সামনে রেখে নামাজ আদায় করলে নামাজ হয় না, কাপড়ের ছবি দেখলে নামাজ আদায় হয় না। আর ওই জায়গায় সরাসরি শিরিক করা হচ্ছে। আমরা আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করি, আর এই জায়গায় দেবতাকে খুশি করার জন্য ভালো কাজ করা হচ্ছে। আল্লাহর সমকক্ষ আমরা নামাজ পড়তে এসে শিরিক করে ফেলছি। অর্থ এটি স্পষ্ট হয়ে যায়। এইভাবে যদি আমরা মহব্বতে তাদের মহব্বতে জার্সি গায়ে দিই, মূর্তির ছবি নিয়ে মসজিদে আসি, নামাজে দাঁড়াই, তাহলে আপনার নামাজ হবে না। প্রিয় বন্ধুরা, আমার সময় শেষ, লম্বা করতে চাই না। তো এতটুকু বলি, যে আয়াতটা বললাম পুরোপুরিভাবে প্রবেশ করতে হবে। নামাজ এক ওয়াক্ত পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবীকে আংশিক ভালোবাসতে হবে না, পুরোপুরিভাবে অনুসরণ এবং ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আদেশ আংশিক পালন করা যাবে না, পুরোপুরিভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা বলেন যাকাত দাও, যাকাত দিলাম। আল্লাহ পাক বলেন সুদ খেও না, সুদ খেলাম, আংশিক হয়েছে, পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করা হয় নাই। অতএব এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সবকিছু আমরা সঠিকভাবে পালন করব। এই মেসেজ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দিয়েছেন। অতএব আমাদেরকে তাই পালন করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এমনিতেই অন্যান্য